নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রচণ্ড ঝড় গেল, যাদের উপকূলীয় সমুদ্র উপকূল বা ওই যে ঝড়খালি না কে বলছিল আগের দিনকে লাইভে, সন্দেশখালি, ওইখানটায় নাকি খুব ক্ষয়ক্ষতি হয়েছে, খবরেও তাই দেখছিলাম। খুব খারাপ লাগলো ওনাদের জন্য। যাই হোক, বন্যার মতো হয়ে গেছে অনেক জায়গায়। আমার তো নিচের আমরা যেখানে থাকি, আমাদের ঘর নয়, যাই হোক আমরা থাকি এইখানটায়, তো সেই পুরো নিচটা জল উঠে গেছে। পরিষ্কার করতে করতে তো আমার অবস্থা একেবারে হয়ে যাচ্ছে। আমি সেই একাই সব পরিষ্কার করছি, মাঝে মধ্যে কারেন্টটাও চলে যাচ্ছিল। ওই জন্য ফ্রিজে মাংস যতটুকু ছিল আপনাদের দাদা বললো যা আছে বের করে ফেলো, দুদিন আগে আনা। ওই জন্য আজকে ভাবছি দুটো মুরগি রয়েছে, দুটোই রান্না করে ফেলবো। আর দুপুরবেলা বিকেলের দিকে ভাবছি দিদিকে একটু ডেকে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেল, আলুগুলো দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। নিচটায় এত খারাপ অবস্থা কি বলবো, প্রচণ্ড জল তো রয়েছে, সেমনি গন্ধ আসছে। পুরো ঘরগুলো বালতি বালতি জল উঠছে ঘর দিয়ে। এবার বালতি বালতি জল ফেলতেও তো সময় লাগে। পুরো জিনিসপত্র যা ছিল সব নষ্ট হয়ে গেছে, ওগুলো সব বাইরে বের করে ফেলেছি। এবার বিছানা কাঁথা সেগুলো কেমন যেন ম্যারমেরে হয়ে রয়েছে। সব পরিষ্কার করতে গিয়ে রান্নাঘরে আর অতটা সময় দিতে পারছি না, জানেন তো। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আরেকটু তেল দিয়ে নিলাম, ওই একই কড়াইতেই তেল দিয়ে দিলাম। অতটা সময় নেই এখন আর। ঝটপট করে রান্নাটা করে চটজলদি নামতে হবে নিচে। নিচে সব কিছু পরিষ্কার না করলে ওখানেই আমরা থাকি, কী করে থাকবো। তেলটাও গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে গন্ধটা ছাড়লে পরে ওর মধ্যে আমি জিরেগুলো দেবো, গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। এই যে আজকে আর শিলনোড়া দিয়ে মশলা করার সময় নেই। আর সেমনি কি হয়েছে, নিচের পুরোটা পরিষ্কার করতে আমার এতটাই কষ্ট হয়েছে যে উপরে এসে আর দম নিয়ে কাজ করতে পারছি না। দুবার সিজার হয়েছি, আর আমার উপর দিয়ে ঝড়ঝাপটাও অনেক গেছে। সেমনি দুবার বাইকে অ্যাক্সিডেন্টও করেছি, জানেন তো। এবার পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। কিছুদিন আগে আপনাদের দাদা গেছিলো বাবার সাথে, আসার সময় ওই যে মধ্যমগ্রাম সাজিরহাট হয়ে আসছিল, তখন ওইখান থেকে দুটো মুরগি নিয়ে এসছে। মুরগিগুলো কেমন হয়, দেশি মুরগির মতোই, প্রচুর ডিম হয়, তেল হয়, খেতে বেশ ভালো লাগে, কিন্তু ভীষণ শক্ত হয় মাংসগুলো। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম। এবার ওর উপর দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দেবো। বেশ খানিকটা মাংস, 2 চামচ মতো নুন দিলাম, খানিকটা বেশিই দিলাম। হলুদটাও মোটামুটি বেশি করেই দিলাম। অনেকটা মাংস, পুরো এক কড়াই ভরেই হবে। এবার এইটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর আজকে একবারে সব মশলা দেব না, কষাতে কষাতে দেব। এই যে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু প্যাকেটের গুঁড়ো নয়। আমরা ওই যে বাড়িতে এনে লঙ্কা, বড় বড় মোটা মোটা যে লঙ্কাগুলো রোদে শুকিয়ে ভাঙিয়েছিল আপনাদের দাদা, ওটা বড় বাজার, কলকাতার যে বড় বাজার আছে, ওখান থেকেই উনি মশলাগুলো তোলে। একটু সাশ্রয় হয় কিনতে, আর ভালোও পাওয়া যায়। তো ওইখান থেকে গোটা কাশ্মীরি লঙ্কা নিয়ে এসেছিলো, ওইটা আমরা বাড়িতে ভাঙিয়ে দেখলাম যে আসলেই কেমন হয়। প্যাকেটের লঙ্কাটা যেমন খুব সুন্দর একটা রঙটা ছাড়ে, লাল লাল একটা রঙ আসে, এই লঙ্কাটা আমরা বাড়িতে ওই জন্য ভাঙিয়ে দেখলাম যে এটাই তো সেই গোটা কাশ্মীরি লঙ্কা। কিন্তু কি বলবো, বাড়িতে এনে ভাঙিয়ে ভালো করে রোদে শুকিয়েছি, তারপরে গিয়ে ভাঙিয়েছি। এবার ওইটা দিয়ে আগেও রান্না করেছি আর আজকেও দিচ্ছি, অতটা কিন্তু লালচে রঙটা আসে না। মাংসগুলো এবার সব মশলার মধ্যে দিয়ে দেবো। খানিকটা মাংস হয়েছে, যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে যেতে হবে নিচের দিকে, কি করব। আর এই মাংসটা প্রচণ্ড শক্ত হয়, তাই খানিকক্ষণ ডেকে ডেকে কষাবো, তারপর প্রেশার কুকারে সিটি মেরে নেব, তা নাহলে কিন্তু ওইভাবে নরমটা হয় না।
আর সেই নরম করতে গেলে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওই জাল কমিয়ে স্লো জালে কষাও। বাবারে অত সময় নেই আমার হাতে, যেতে হবে নিচে, ভয়াবহ অবস্থা নিচে আমাদের। এবার সব মাংসটা দিয়ে দিলাম। দেখুন কতটা মাংস হয়েছে, কিন্তু কি করব, ফ্রিজটা ওই যে কারেন্টটা চলে যাচ্ছিলো, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিলো, ওই জন্য আপনাদের দাদা বললো মাংসটা পুরোটাই রান্না করে ফেলো। আর দিদিকেও আসতে বলেছি, দেখি দিদিকে ভাবছি খানিকটা মাংস দিয়ে দেব। ভালো করে মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখেছি, দেখুন কি সুন্দর জল বেরিয়েছে। এই যে কষানো ঢাকা দিয়ে আর ওই যে জলটা বেরোয়, এতে কিন্তু আলাদা জল দেওয়ার একদমই দরকার হয় না। জল বেরোয়, তেল অনেকটা তেল গলে বেরোয়, তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করলেও কিন্তু নরম হয়, অনেকটা সময় লাগে আর কি। ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়েই রান্নাটা করি। ভালো মতো মশলাগুলো সব দিয়ে প্রেশার কুকারে 4-5-6টা সিটি মেরে নিলেই হয়। খানিকটা শক্ত হয় এই মাংসগুলো। আর এদিকে ছেলে মেয়েগুলো যখনই মাংস কষানো হবে তখনই দৌড়ে দৌড়ে আসবে বারবার। জলটা অনেকটাই টেনে গেছে, এবার উপর দিয়ে আমি ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কষাতে কষাতে বললাম না যে এবার আজকে হচ্ছে কষাতে কষাতে মশলাটা দেবো, অনেকক্ষণ কষাতে লাগে, তো তাই ভাবলাম যে কষাতে কষাতে মশলাটা দিই। এইবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকারে সিটি মেরে নিলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে সেরে নিচের দিকে যেতে পারবো। ওদিকে প্রতীক্ষা প্রমিস, ওরা অতটা বড় হয়েছে, তারপরেও কিন্তু ওই যে চান করো, এই সকালে উঠে খাও রে, চান করো, পড়তে বসো, এই সব ওদের বলাই লাগে। না হলে আর দুই ভাই বোন কী করবে, ঘরের মধ্যে থেকে থেকে শুধু হয় টিভিতে বসবে, না হলে মারধর করবে। আর পড়ার সময় প্রতীক্ষা পড়তে বসে যায়, প্রমিসটাকে নিয়ে একটু মুশকিল হয়ে যায়। ওর পেছনে না বসলে ও আর বসতে চায় না। এই যে খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব। সব মাংসগুলো দিয়ে দিয়েছি। এই যে স্টিলের 2 মগ করে 2 মগ জলও দিলাম। এইবার 6খানা মতো সিটি মারব। প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, 5-6খানা সিটি মারব, ব্যাস তারপরেই নামিয়ে নেব। এদিকে ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি। হাতে হাতে রান্না করতে করতে ঘর মোছা, বাসন মাজা, এদিকে কাপড়গুলো ধোয়া, সব কাজই আমার করে নিতে হয়, তা নাহলে আর পেরে ওঠা যায় না। বেশি সময় লাগে ওই প্রমিসের পেছনে, ওর পেছনে না বসলে তো পড়তে চায় না। এই দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে কড়াইতে রান্না করছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম। এবার এই যে ডিম হয়েছিল কটা, যে গোটা গোটা ডিম, ওই ডিম ওর এক পাশে দিয়ে দেবো, আর উপর দিয়ে আলুগুলোও ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে নিলাম, ঝোলটা দেখুন কি সুন্দর ফুটে গেছে। এদিকে নিচে আমার কি হয়েছে, তেজপাতা গাছটা সব তো নিচে আমাদের হচ্ছে গেটের সামনে পুরো হাঁটু সমান জল উঠেছিল। আমি ওই সময় ছাতা মাথায় দিয়ে ওই যে যত টব আমার ওই অল্প অল্প, বেশি তো নয়, অল্প অল্প করে সবে এই বাড়িতে এসে লাগাচ্ছি, তো তেজপাতা গাছ ছিল আপনারা দেখেছেন, আর যা যা ছিল সব উঁচু করে রেখেছিলাম। এবার তেজপাতা গাছটা পুরো ঘুরে অন্যদিক মুখ হয়ে গেছে, কী হবে কি জানি, নতুন নতুন পাতা ছেড়েছে,
এবার যে পাতাগুলো একটু শুকিয়ে আসছিল আমি ওইখান থেকে কটা পাতা এনেছি। কাঁচা তেজপাতাটা শেষের দিকে দিলে খুব সুন্দর একটা গন্ধ যায়। মাংসটা শেষের দিকে গরম মশলাও দিয়ে দিলাম আর উপর দিয়ে কাঁচা তেলও ছাড়লাম। গরম মশলা, কাঁচা তেজপাতা আর উপর দিয়ে কাঁচা তেল ছেড়ে খানিকক্ষণ জাল কমিয়ে গ্যাসের উপরে ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ আসে শেষের দিকে, বেশ ভালো লাগে তেজপাতা আর ওই গন্ধটা। এদিকে বারাসাত থেকে বড় বড় 2 কাঁঠাল এনেছে। এবছর আমের ফলন সেরকম একটা হয়নি জানেন তো, কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে গাছে। একটা গাছে তো 28খানা কাঁঠাল হয়েছে বললো। হ্যামা ড্যামা ছোট বড় দিয়ে দেখলে হাসি লেগে যায়। এই কাঁঠালটা পেকে গেছে, এটাকে ভেঙে নেব। কি সুন্দর কোয়া বেরিয়েছে দেখুন, খুব মিষ্টি খেতে। আর দানাগুলোও একটাও ফেলবো না, সব বার করে করে রেখে দেবো। দানা আগে ছোটোবেলায় উনুনের আগুনে পুড়িয়ে খেতাম, কি সুন্দর ভালো লাগতো খেতে। আর এখন ছেলে মেয়েকে গ্যাসে, এখানে তো আর উনুনের আগুন নেই, গ্যাসে স্লো জাল করে খানিকক্ষণ সময় ধরে ভেজে দিই। আর তরকারিতেও খেতে ভালো লাগে, ওই জন্য দানাগুলো রেখে দিয়েছি, একটাও ফেলিনি। এদিকে নিচে ঠাকুর ঘরটা তো জলে ভেসে যাচ্ছিল, কি করব, ওইটাকে উপরে সিঁড়ির উপরে তুলে রেখেছি। এখন সিঁড়ির উপরে একটা পুরনো টিভি ছিল, ওই টিভির উপরে কোনো রকমে ঠাকুরের ছবিগুলো নিয়ে রেখেছি। আর ওইখানটায় এখন আমরা পুজো দিই। নিচটায় রাখার আর সাহসও পাচ্ছি না। প্রমিসের খিদে পেয়ে গেছে, ওকে দুটো খাইয়ে দিই। ওই প্রতীক্ষা ওইখানে বসেই এখন পুজো টুজো দেয়, সব কিছু ওর ইচ্ছে হলে ওখানটায় যায়। বাবা খুব প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে গিয়ে ঘেমে চুরে একাকার। আজকে আবার দুপুরবেলায় লাইভে বসেছিলাম, তো এমন একটা ব্যাপার হয়েছে, এই শাড়িটা পরে বসেছি, হঠাৎ দরজায় লেগে শাড়ির আঁচলের দিকটা একটু মানে ছিঁড়ে গেছে। এবার আমিও বুঝতে পারিনি, তখন লাইভ চলছিল, এত খারাপ লেগেছে। পরে যাই, কাপড় চোপড় তুলে নিচের দিকে যাই। আকাশে প্রচণ্ড মেঘ জমে। আজকে এই অবধি, আর কিছু বলবো না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।